আজ পুলিশি হাজিরায় না হুমায়ুনের উস্কানিমূলক বক্তব্যে পুলিশের মামলা। আজ শক্তিপুর থানায় হাজিরার নোটিশ। শক্তিপুর থানায় যাবেন না বলে জানান হুমায়ুন। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, ঠিক কোন গ্রাউন্ডে যাবেন না বলে জানাচ্ছেন হুমায়ুন? দেখো, যেহেতু শক্তিপুর থানার পুলিশ অফিসার তার কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছে এবং তার সঙ্গে অভব্য আচরণ করেছে, সেই কারণে কিন্তু তিনি শক্তিপুর থানায় হাজিরা দেবেন না বলে কিন্তু আজকে জানিয়ে দিলেন। এবং আজকে এই মুহূর্তে তিনি যে রেজিনগরে যেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেখানে তিনি সকালবেলাতেই চলে এসেছেন এবং এখানেই তিনি থাকবেন সারাদিন বলে কিন্তু জানিয়েছেন। তবে আগামীকাল যে রেজিনগরের থানা থেকে তাকে যে হাজিরা দেওয়ার নোটিশ দিয়েছিল তিনি সেখানে যাবেন এবং সেখানে তিনি বলেছেন সেই পুলিশ অফিসার যথেষ্ট ভালো ব্যবহার করে, সেই কারণে কিন্তু তিনি সেখানে হাজিরা দেবেন এবং যে কোনো প্রশ্নের যে উত্তরও তিনি দেবেন এবং তদন্তে সহযোগিতা করবেন। তবে তার স্পষ্ট উত্তর, যদি তাকে পুলিশ যদি মনে করে অ্যারেস্ট করবে তাই অ্যারেস্ট করতে পারে, তবে আইনি পক্ষে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আইনের মাধ্যমেই তার মোকাবিলা করবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। বেশ, প্রণব সরাসরি কথা বলেছিলেন হুমায়ুনের সঙ্গে, দেখাবো সেই ঠিকঠাক। আজকেই হাজিরা দেওয়ার কথা ছিল শক্তিপুর থানায়, কিন্তু সেখানে তিনি যাবেন না আগেই জানিয়েছিলেন এবং আজকে এই মুহূর্তে তিনি বাবরি মসজিদ যেখানে তৈরি হচ্ছে সেখানে এসেছেন, সেখানে নামাজ আছে বলে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে হুমায়ুন কবির, তার কাছ থেকে জেনে নেব। তবে আজকে তো আপনার থানায় যাওয়ার কথা ছিল। আমি আগেই বলেছি আপনাকে যে শক্তিপুর থানার বর্তমান যে ভারপ্রাপ্ত ওসি, তার যে দুর্ব্যবহার, তার যে মানুষের উপরে আস্ফালন, সে আমাদের আনিসুর বলে যে পার্টির জেলার সাব ডিভিশনের সভাপতি, তাকে বলেছে যে হুমায়ুনকে বলবি তোর বাপ এসছে। তো সে হুমায়ুনের বাপ হচ্ছে, সে হুমায়ুনের বাপ হচ্ছে, কত বড় সে বাপ সেটা তার সাথে যদিন দরকার হবে সেদিন সব কথার জবাব। সেই কারণে কি আপনি যাচ্ছেন না? না, তারপর আমি তাকে তো অফিসার হিসাবেই মানি না, মানব না। তাকে আমার বিরুদ্ধে যত রকম পদক্ষেপ হবে কোনো অসুবিধা। আগামীকাল তো রেজিনগর থানাতে হাজিরা দেওয়ার কথা আছে, কি করবেন? রেজিনগর থানায় যাবো, 11:30টায় টাইম আছে, যাবো রেজিনগর থানার সঙ্গে রেজিনগর থানাও তো দুজনকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, তো করেছে, কিন্তু তারা মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বলেছিলেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার নির্দেশ পালন করতে গিয়ে করেছে, কিন্তু কোনো অভদ্র আচরণ করেনি, এখনো পর্যন্ত কারো বাড়িতে গিয়ে গালিগালাজ করেনি। কিন্তু একটা পুলিশের ওসি তাকে এত ক্ষমতা দিয়ে রেখেছে, সে আমার বাপ তুলে গাল দিচ্ছে, আমাদের প্রত্যেকটা কর্মীর বাড়িতে গিয়ে গালিগালাজ করছে। এর জবাব তো আগামী দিনে শক্তিপুর থানা, গোটা মুর্শিদাবাদের লোককে ডাক দিব শক্তিপুর থানা ঘেরাও করে, দেখি কে আমাকে রুখে। কবে আছে সেটা করবো, কালকের দিনটা যেতে দিন না, কালকের পদক্ষেপটা পূরণ হোক, তারপরে শক্তিপুর থানার সাথে মোকাবেলা করতে পারছি কিনা সেটা দেখে দেবো। তিনি শক্তিপুর থানাতে না গেলেও তিনি রেজিনগর থানায় আগামীকাল যে রেজিনগর থানায় যে হাজিরা দেওয়ার কথা রয়েছে সেখানে তিনি উপস্থিত থাকবেন বলে কিন্তু জানালেন। ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, রেজিনগর। গত সোমবার হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, উস্কানিমূলক মন্তব্যের সমকের বার্তা। এই যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, আপনাদের পাপের ফল। বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবনতলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এনআইএ তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আমি ক্ষমা করার কেউ নই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে, এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি, আমাকে ডিল করতে হবে। ওকে এমন রাফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে
আইনের শাসন কাকে বলে